হ্যালো আমার প্রিয় বন্ধুরা, গুড মর্নিং। আপনারা কেমন আছে? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছে বন্ধুরা। তো আপনাদের কৃপায় বন্ধুরা, আপনাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, আমি এসেছি শ্বশুর বাড়িতে প্রায় আজকে 2 দিন হয়ে গেছে বন্ধুরা। আর আশাটা আমি শেয়ার করছি না, কারণ আমার হাজব্যান্ড মোবাইলটা ধরছে না, আমাকে ভিডিও শ্যুট করছে না। ওর জন্য বন্ধুরা একটু আমার রাগারাগি হয়ে মোবাইলটার শ্যুট করছে না। তো আশাটাও আমি আর শেয়ার করছি না বন্ধুরা। তো আজকে থেকে শেয়ার করেছি আমি। তো যাই হোক, আপনারা দেখবো বলে বা আপনার একটা আশা নিয়ে আমি ভিডিওটা করেছি। তো বন্ধুরা, আসার কারণ হলো এখন একটু প্রোগ্রাম আসছিল বন্ধুরা। প্রোগ্রাম এই আজকে দিয়ে আর দুদিন পর রবিবারে বিষ্ণু তুলসী দেওয়া হবে। তো ওর জন্য এসেছে বন্ধুরা। ও আমাকে রেখে চলে গেছে লগেও শিলচারে। আমি থাকবো কয়েকদিন, পূজার পরে যাব। তো যাই হোক বন্ধুরা, আজকে থেকে ব্লগটা স্টার্ট করেছি। তো সকাল ঘুম থেকে উঠেছি বন্ধুরা, দেখতে পাচ্ছ আপনারা। আর টাউনেতে তো কুয়াশা নেই, আর গ্রামে তো দেখতে পাচ্ছ বন্ধুরা প্রায় কুয়াশা। এখন বাজে 6:30 বাজে, তবুও এত কুয়াশা আলো মুতিও আছে না, খুব ঠান্ডা লেগেছে। আর আমি আর আমাদের মোনা কুনচ্ছ ঘুম থেকে উঠে গেছে। প্রথমে উঠি আমরা বাইরে গেছি, বাইরে। তো পাপ্পা ওই যে গরু বাছুরগুলাকে সব সকাল সকাল বেরিয়ে দিয়েছে ঘর থেকে। ও তো বন্ধুরা, এই দেখো আমার বর্দি সকাল সকাল ঘুম থেকে উঠি। ওর তো বহুত কাম, ওই দেখো ঠান্ডার সময় তো এখন বন্ধুরা কাপড়টা বেশি কোনো সব ময়লা করে দেই। ওগুলো এখন কালকে ধোয়া, বাট এখন একটু ভিজা ভিজা আছে, ওর জন্য এটাকে শুকিয়ে দিচ্ছে। বাচ্চার মার জন্য বহুত কাম। এই দেখো মনাটা পুরা কেন্দ্রে দিয়ে আছে সকাল সকাল, খাবে ও। টাইম বাজে 6:30। আমরা সকাল সকাল উঠেছি আর এখন চা টা খেয়ে নিব। মুখ তো ধোয়া হয়ে গেছে, এসো চা খাবে বন্ধুরা। তো বন্ধুরা দেখুন, কুনচ্ছ আর পাপ্পা চা খাচ্ছে, পাপা চা খাচ্ছে, কুনচ্ছকে এই মুড়ি আর ভুজিয়া দিচ্ছে মুখে। ভীষণ শৈতানি করছে। আমি এখন বিছনা বানাবো, ঠিক করবো আর কি। তারপরে বন্ধুরা সকালে চা টা তো খাওয়া হয়ে গেছে। এখন এই যে পাপার বিছনাটা আমি আতাবো, ঠিক করব। আর বর্দির বিছনাটা আমার থামিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর এখন বর্দি যাবে সানে, সকাল সকাল বর্দি রাঁধবে, সকালে রান্না বান্না করবে। তো যাই হোক, ও বিছনাটা ঠিক করে দিয়েছি আর আমি পাপার বিছনাটা আমি ঠিক করবো। তো বর্দির সঙ্গে আমি গপ করে করে এসেছি পাপার বিছনা ঠিক করার জন্য। তো বন্ধুরা দেখো, আমার ঘাটে সোয়েটার নেই, কারণ একটু গরম লেগে গিয়েছে, কাম করছে বলে। তো বিছনার কাপড়গুলো প্রথমে আমি বালিশ আর এই যে দেখতে পাচ্ছ লেপ, তাকে আমি আগলা রেখে দিয়েছি সাইডে চেয়ারের উপরে রেখে আমি বিছনাটা ঝেড়ে ভালোভাবে বেড কভারটা পাঠিয়ে নিয়েছে বন্ধুরা। ঠান্ডার সময় ওর জন্য এরকম করলে ভালো হবে না, ওর জন্য কেঁদে দিয়েছে। কেঁদে কাঁদছে বলবো আমি, ওর থামন ভিডিও কল করছে আর দেখে প্রচুর কেঁদে দিয়েছে। ও নিরে হয়ে গেছে এখন ঘুরতে যাব। তারপরে বন্ধুরা সব ঘরের কাজ অর্ধেক পুরো ঠামানে হয়ে গেছে। বিছনা এগুলো বস্তা বস্তা সব আমি বাইরে বাড়ি করে নিয়ে দিয়েছি। তারপরে বন্ধুরা ভাবছি না এখন ঝাড়ু করে দিই। তো আমি উঠানটা ঝাড়ু দিয়ে দিয়েছি বন্ধুরা। এটা হলো গুয়ার শোয়া না কি বলে, আমি ঠিক জানি না। আর আমার শ্বশুরবাড়ির উঠানটা একটু বড়, তাই জন্য একটু সময় লেগে যায়। বিছনা আগে যেটা উঠানটা ঝাড়ু দিয়েছি, এটা হলো ঘরের সামনে, আর এটা হলো ঘরের পিছন দিকে, বাথরুমের সাইডের দিকে, বা আমরা বাসন কুসন ধরে রান্নাঘরের সামনে এই সাইড বন্ধুরা। তো এটাকে তো দিতে হবে। তো যাই হোক, এদিকে শেষ করে এসছি আমি, এদিকে লেগে গেছে। তারপরে বন্ধুরা সব শেষ হয়ে গেছে এটাও। তারপরে আজকে তো মা গরু নেই, তাই জন্য গরু আমি এসেছি। তো গরু যাই হোক, ওই যে দেখতে পাচ্ছ গোবরগুলা এখনও। তো আমি ভাবছি না তুলি, আমি এগুলো বলে তুলছি বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি কি বলবো এগুলো। তো সময়ে তো কর্তব্য তো করতে হয়, কোনো সময়, সব সময় না বন্ধুরা। আমি তো গরু বেশি আসিও না,
তো এদিকে বর্দিও যাই হোক স্নান টান করে এসে গেছে। আমি বর্দিকে বলেছি, বর্দি তোমার কেমন ঠান্ডা লেগেছে? বর্দি বলে প্রচুর ঠান্ডা লেগেছে। তো গোফরগুলো আমি ফেলে এই যে বিছনার সামনে আমি গোফরগুলো মানে এক জায়গাতে রেখে দিয়েছি। তারপরে গোফর বানানো হয়ে গেছে বন্ধুরা। তারপরে তো এই যে ভালোভাবে আমি ঝাড়ছি। এখন ঝাড়তে একটু আরাম, যাই হোক কেন আরাম, বৃষ্টির সময় একটু কষ্ট হয়ে যায় বন্ধুরা। এখানে মানে বৃষ্টির যে বৃষ্টি গরম মানে একটু একটু পড়ে ওর জন্য। তো এখন তো প্রায় ভালো জোরজোড়া, ওর জন্য একটু কষ্ট হয়নি, তো একটু আরামেও করেছি আমি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা পুরো ক্লিন হয়ে গেছে। এই দেখুন বর্দি স্নান টান করে এই দেখো ডালটা বসিয়ে দিয়েছে। ভাত তো অলরেডি রান্না হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। আর এদিকে কি বর্দি? খিচুড়ি কার জন্য? ও মোনার জন্য। বন্ধুরা এই দেখুন মোনার জন্য খিচুড়ি বানানো হচ্ছে। আমি তো এগুলো পারি না। এখানে কনফল মানে পেঁপে আর মিষ্টি লাউ আর মানে মিক্স ডাল দিয়ে খিচুড়ি বানানো হচ্ছে। মোনা খাবে। তারপরে আমার ঘর তল মুছে বন্ধুরা এসে গেছি আমি। স্নান টান করে ঠাকুর দিয়ে একটু ভিডিওটা আমি ক্লিপ করছি না বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি স্নান টান করে এখন ভাত টাত খাবো। ভাত খেয়ে তারপরে আর কি করা যায় দেখা যাক বন্ধুরা। তো দেখো আপনারা। তো বন্ধুরা দেখুন পিঙ্কি আর তার নাম কি লিনা না রিমা ভুলে গেছি, আমার ননদ লাগে, তারা ঘুরতে এসেছে সন্ধ্যার টাইমে। এখন হাই বলো। তোমরা কেমন আছে বলো। বন্ধুরা আমি এখন কি করছে বলবো আপনাদেরকে। এটা হলো গরম জল করছি। আমার শ্বশুর মশাই এখন স্নান করবে। এখন 3টা বাজে, এখন স্নান করবো। তো এখন তো ভীষণ ঠান্ডা, ওর জন্য মানে গরম জল করছি আমি। আর পিঙ্কি আর পুতুলে আমাকে দেখে বহুত হাসছে আমার কথা শুনে। আমি কি বলবো বলে ফেললাম বলো তো একবার। চলে এখন আমি এখন মানে ওই যে কাপড়গুলো শুকিয়ে গেছে সব, এখন আমি তুলবো এটাকে। এসব মনে তুমি মোবাইল ধরো, ঠিক আছে? মোবাইল। তারপরে দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ সব কাপড়গুলো শুকিয়ে গেছে। এখন তো 3:30 4টা বাজে বন্ধুরা, ওর জন্য কাপড় সব শুকিয়ে গেছে, একটাও কাপড় ভিজা নেই। আর কাপড় তো পুরো কম, আমরা আমরা মানে মানুষের মাত্র কম, পাপা আমি আর বর্দি। আর পাপাকে দেখো। আর বন্ধুরা এই দেখুন এখানে মানে কয়েকদিন পরে ঘর বানানো হবে, মানে ঘর প্লাস্টার দেওয়া হবে, ওর জন্য বালি আজকে হচ্ছে মানে বালি আনার। এটা সব ময়নার কাপড়। কোন হচ্ছে ড্রেস, কোন হচ্ছে কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? বন্ধুরাকে হ্যালো বন্ধুরা বলো, হ্যালো হ্যালো বলো, হাই হাই করবে, হাই বলবে না তুই? বন্ধুরা কথা দিলাম বন্ধুরা। তারপরে ওই যে শুকনো কাপড়গুলোকে আমি আলনাটা পুরো থামিয়ে নিয়েছি একটা একটা করে। এখানে আমার দেওয়ার কাপড় আর পাপার কাপড় আমি থামিয়ে নিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। তো আজকে ব্লগটা কেমন হয়েছে বন্ধুরা, ভালো লাগলে প্লিজ আপনারা লাইক দিয়ে দিন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে বন্ধুরা। শেষে সাবস্ক্রাইব করতে বলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ওয়েট করে থাকবে বন্ধুরা, আমি অবশ্যই আমার ব্লগটা আমি দিয়ে যাব বন্ধুরা। ভালো থাকবেন, আপনার আশা নিয়ে আমি আসি, আর কিছু নেই।